হরে কৃষ্ণ। সংস্কৃত শ্লোক উচ্চারণ ও আবৃত্তি কৌশলে পঞ্চম পর্বে সকলকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায়। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের 72 নম্বর শ্লোক পর্যন্ত সমাপ্ত করব। কয়েকটা শ্লোক আমরা নির্বাচন করেছি। প্রথম শ্লোক হচ্ছে 41 নম্বর। ব্যবসায়িকা বুদ্ধি একাইহ কুরুনন্দন বহু শাখা হি অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী নাম। ব্যবসায়িকা বুদ্ধি, এই শব্দটি বুদ্ধির একেহ। তো যদি ভেঙে উচ্চারণ করা হয় বুদ্ধি প্লাস একা প্লাস ইহ, বুদ্ধির একাইহ। ব্যবসায়িকা বুদ্ধির একাইহ কুরু নন্দন বহু শাখা হি অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী নাম। এই হয় জপলা সংস্কৃতে যদি আমরা হানন্তস্য হয়, কিন্তু যদি ভেঙে উচ্চারণ করা হয় হি অনন্ত উচ্চ। আর বুদ্ধয় অব্যবসায়ী নাম, হয়ের উপর অর্ধমাত্রা আছে, এটা পূর্বে আলোচনা করা হয়েছে, সেই জন্য ব্যবসায়ী নামের পূর্বে যুক্ত হয়ে অব্যবসায়ী নাম হবে। বহু শাখা হি অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী নাম। তো এখন আমরা আবৃত্তি সুরে বলবো। ব্যবসায়িকা বুদ্ধির একাইহ কুরুনন্দন বহু শাখা হি অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী নাম। 44 নম্বর শ্লোক। ভোগৈশ্বর্য প্রসাক্তানাম তয়াপরিত চেতসাম ব্যবসাত্মিকা বুদ্ধি সমাধান বিধীয়তে। তো এখানে প্রথম শব্দটা একটু বিশ্লেষণ করব। ভোগ ঐশ্বর্য, ভোগ প্লাস ঐশ্বর্য। তো ভোগ মানে জড় বিষয় ভোগ, ঐশ্বর্য মানে সম্পদ। তো ভোগ ঐশ্বর্য ভৌকার গ ঐকার, তো ওইটা ভোগ প্লাস ঐশ্বর্য, ঐকার ঐশ্বর্য, এখানে ওইটা কিন্তু উজ্জ্ব আছে, যেহেতু ঐকার আছে ভোগই, তো এখানে আমরা ভোগ প্লাস ঐশ্বর্য এভাবে উচ্চারণ করি। ভোগ ঐশ্বর্য অন্তজকে ইয়ের মতো উচ্চারণ করতে হয়, সেই জন্য আমরা উচ্চারণ করব ভোগ ঐশ্বর্য প্রসাক্তা নাম তয়াপরিত। এখানে তয়ার পরে অটা উজ্জ্ব আছে, যেহেতু আকার আ আছে, সেজন্য অটা পরবর্তী শব্দ পয়ের আগে যুক্ত হয়ে তয়া অপরিত চেতসাম হবে। তয়াপরিত অটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে উচ্চারণ করতে হবে তয়া অপরিত চেতসাম ব্যবসাত্মিকা বুদ্ধি সমাধান বিধীয়তে। এই শ্লোকে তো ভোগৈশ্বর্য এই শব্দটি একটু উচ্চারণের খেয়াল রাখতে হবে। ভোগৈশ্বর্য, ভোগৈশ্বর্য বললে ভুল নেই, কিন্তু আমরা সংস্কৃত শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে ভোগৈশ্বর্য বলবো। ভোগৈশ্বর্য প্রসাক্তানাম তয়াপরিত চেতসাম ব্যবসায়ত্মিকা বুদ্ধি সমাধান বিধীয়তে। এখন আমরা আবৃত্তি সুরে বলবো। ভোগৈশ্বর্য প্রসাক্তানাম তয়াপরিত চেতসাম ব্যবসায়ত্মিকা বুদ্ধি সমাধান বিধীয়তে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয়ক্রোধ স্থিতদি মুনিরুচ্যতে। তো এখানে একটা মাত্র শব্দ আছে উচ্চারণে, এখানে মধ্যাহ্নস ব, তা দুঃখেশ অনুদ্বিগ্ন মনা, যদি ভেঙে উচ্চারণ করা হয় দুঃখেষু প্লাস অনুদ্বিগ্ন মনা, দন্তান্ন রস্যকারের আগে মধ্যাহ্নস আছে, তো সেজন্য অটা দন্তান্ন রস্যকারের আগে অনুদ্বিগ্ন মনা বিসর্গকে উচ্চারণ করতে হয়। ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করেছি। দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ বয়ক্রোধ স্থিতদির মুনির উচ্চতে। মুনির উচ্চতে, মুনি রসুকার মুনি প্লাস উচ্চতে।
এর রসুকার আছে, এই জন্য মুনিহি উচ্চতে। এ রসউকার চয়জফলা আকারের পূর্বে রসউটাও যুক্ত হয়ে, যেহেতু রসুকার আছে সেই জন্য এটা হচ্ছে মুনির উচ্চতে। তো দুঃখেশু অনির্দিগ্নমনা, এখানে একটা অ আছে আর এখানে একটা রসও আছে, এই দুইটা শব্দের দুই রকম। এটা উজ্জ আছে, কিন্তু আমরা উচ্চারণের সময় এরকমই উচ্চারণ করতে হবে। দুঃখেশু অনুদ্বিগ্নমনঃ সুখেশু বিগত স্পৃহ বিতরাগ বয়ক্রোধঃ স্থিতধীর মুনির উচ্চতে। যদি আমরা পরবর্তীতে এটা বিশ্লেষণ করব শ্লোক বেসিসে, আমরা এখন শুদ্ধি উচ্চারণ করব। দুঃখেষু অনির্দিগ্নমনঃ সুখেষু বিগত স্পৃহঃ বিতরাগ বয়ক্রোধঃ স্থিতধীর মুনির উচ্চতে। আরেকবার, দুঃখেষু অনির্দিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধঃ স্থিতধীর মুনির উচ্চতে। এই পর্যায়ে 59 নম্বর শ্লোক। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসোপস্য পরম দ্রষ্ট্বা নিবর্ততে। প্রথম লাইনে তেমন কোনো জটিলতা নেই। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ, বিসর্গকে হৌচান দেহিন, রসবর্জম রস অপ্যস্য পরম দৃষ্ট্বা নিবর্তন্তে। রস হয়ের উপর অর্ধমাত্রা, এটা পূর্বে আলোচনা হয়েছে, এই জন্য পয়জফলার আগে রস্যিকে অযুক্ত হয়ে অপিয়স্য হয়েছে। তো সংস্কৃতে যখন জফলা থাকবে তখন এই যে হয়ের পূর্বে পরে হচ্ছে পয়জফলা, এই জন্য উচ্চারণ হবে অপিয়স্য, রস অপিয়স্য, রসবর্জম রস অপিয়স্য পরম, অনুসারকে ম উচ্চারণ করতে হয়, পরম দৃষ্ট্বা। যখন যুক্ত বর্ণের সাথে কোনো বর্ণের সাথে ব উচ্চারণ হবে তখন সেই সংস্কৃতে উচ্চারণ ক্ষেত্রে দৃষ্ট্বা উচ্চারণ করতে হবে। যেমন ইতিপূর্বে আলোচনা করেছিলাম তাম, তাম বলে উচ্চারণ, এটা উচ্চারণ শুদ্ধ উচ্চারণ হবে তোয়াম। অনুরূপভাবে দৃষ্ট্বা, এ দৃষ্টা বললে ভুল নেই, কিন্তু সংস্কৃত প্রত্যেকটা আলাদা আলাদা বর্ণের উচ্চারণ হয়, সেজন্য দৃষ্ট্বা। রসপিয়স্য রসবর্জম রসপস্য পরম দৃষ্ট্বা নিবর্তন্তে। তো আজকে আমরা মূলত প্রতিদিন 5টা করে শ্লোক দিয়ে থাকি। আজকে আমরা 8টা শ্লোক নির্বাচন করেছি বিষয়ের সঙ্গতি রাখার জন্য। তো একই ধরনের উচ্চারণ, বা মনে হবে যে এই শ্লোকে তো তেমন কোনো জটিলতা নেই, এই শ্লোকটা আলোচনা করার কি প্রয়োজন ছিল, কিন্তু আমরা বিষয়টাকে লিঙ্ক রাখার জন্য, একটা শ্লোকের সাথে আরেকটা সঙ্গতি রাখার জন্য আমরা আজকে 8টা শ্লোক নির্বাচন করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা আজকে 8টা শ্লোক নির্বাচন করেছি কারণ আজকেই আমরা দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করব, সেই জন্য 3টা শ্লোক বেশি করেছি, আমরা আরেকটি ক্লাস বাড়াতে চাইনি। তো এই শ্লোকে তেমন কোনো কঠিনতা নেই, কঠিন বর্ণ নেই। এইরকম বর্ণ আমি আরও পূর্বে আলোচনা করেছি, অপিয়স্য এরকম আদৃষ্ট্বা, যেমন তোয়ামের ক্ষেত্রে তাম না বলে তোয়াম বলা হয়, তেমনি দৃষ্টার ক্ষেত্রে দৃষ্ট্বা। তো এখন আমরা উচ্চারণ করব বিষয়া বিনির্বর্তন্তে, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসপস্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসপস্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জয়তে কামঃ কামাৎ ক্রোধাভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ধ্যায়ত মানে বিষয়ে চিন্তা করা, ধ্যায়তে বিষয়ান পুংসঃ, এটা
অনুস্কারকে পুংসহ সংগস্তেষু উপজায়তে, হ্রস্বকারের উটা পয়ের আগে যুক্ত হয়ে উপজায়তে। এখানে হ্রস্বটা উজ্জ্ব আছে, এখানে হ্রস্বটা উজ্জ্ব আছে, কিন্তু এখানে উচ্চারণ হবে সংগস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কামহ কামাত ক্রোধ অভিজায়তে। এখানে অটা উজ্জ্ব আছে, অভিজায়তে। ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো এই দুটি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিষয়ের আমরা আলোচনায় আমরা শেষে আমরা যখন সারসংক্ষেপ বলবো আজকে আলোচনার নির্বাচিত শ্লোকের উপর, তখন এই বিষয়গুলো আমরা আলোচনায় রাখব। তো আমরা এখন শুদ্ধি উচ্চারণ করব। ধায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আরেকবার ধায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। 70 নম্বর শ্লোক। আপুরীয়মানম অচলম প্রতিষ্ঠম সমুদ্রমাপঃ প্রবিশন্তি ইয়দ্বৎ তদ্বৎ কাম ইয়ম প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কামকামী। আপুরীয়মানম ম সমান ম প্লাস অ, এটা কয়েকবার আলোচনা হয়েছে, একই বিষয় অনেকবার আসতে পারে, আপনার একঘেয়েমি যেন না হয়। তারপরেও আমরা আজকে কয়েকটা শ্লোক বেশি নির্বাচন করেছি, কারণ বিষয় সঙ্গতি রাখার জন্য। আপুরীয়, এটা হচ্ছে 4 লাইনের শ্লোক। আপুরীয়মানম অচলম অপ্রতিষ্ঠম, ম এখানে অ আছে, অচল অপ্রতিষ্ঠম। তাহলে উচ্চারণ, এই প্রথম শব্দটা উচ্চারণ হচ্ছে আপুরীয়মানম অচলম অপ্রতিষ্ঠম। ভেঙে উচ্চারণ করলে এরকম হয়, আপুরীয়মানম ম, এখানে মটা উচ্চারণ করে ম, মানম, ম উচ্চারণ করছি না কিন্তু। আপুরীয়মানম অচলম অপ্রতিষ্ঠম সমুদ্রম আপহ প্রবিশন্তি ইয়দ্বৎ। অন্তজাকে ওয়ের মতো উচ্চারণ করতে হয়, ইয়দ্বৎ। তাহলে ইয়দ্বৎ তদ্বৎ কামা ইয়ম প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কামকামী। তো এখন এটা এই 4 লাইনের শ্লোককে কি বলা হয়? ত্রিষ্টুপ ছন্দের শ্লোক। আমরা ত্রিষ্টুপ শ্লোক ছন্দের 2 লাইনের শ্লোকের নাম হচ্ছে, ছন্দের নাম হচ্ছে অনুষ্টুপ, আর 4 লাইনের শ্লোকের নাম হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। তা আমরা ত্রিষ্টুপ ছন্দে এখন উচ্চারণ করব, আশা করি তোমাদের সেটি সুরটা মনে আছে। আপুরীয়মানম অচলম অপ্রতিষ্ঠম সমুদ্রম আপহ প্রবিশন্তি ইয়দ্বৎ তদ্বৎ কামা ইয়ম প্রবিশন্তি সর্বে সশান্তিম আপনোতি ন কামকামী। আপুরীয়মানম অচলম অপ্রতিষ্ঠম সমুদ্রমাপহ প্রবিশন্তি ইয়দ্বৎ তদ্বৎ কাময়ম প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কামকামী। আজকের অধ্যায়ের শেষ শ্লোক এবং আজকের পর্বেরও শেষ শ্লোক। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমুজ্যতি স্থিত্বা সামন্তকালেপি ব্রহ্ম নির্বাণম ঋচ্যতি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুজ্যতি স্থিত্বা, তর সাথে যুক্ত আছে ব, এই জন্য স্থিত্বা সামন্তকালে অপি
এখানে অ হবে স্থিত্বা, কালে অপি ব্রহ্ম নির্বাণম, 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 নির্বাণম বলে শেষ করে দিইনি, নির্বাণম রিচ্ছতি। ময় রিকারটা যেহেতু এটা রস্য রিকার, রিকার, সেজন্য এটা রিচ্ছতি হবে। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমোচে স্থিত্বা সামন্ত কালে অপি ব্রহ্ম নির্বাণম রিচ্ছতি। এখন আমরা সুর দিয়ে বলবি, এটা হচ্ছে অনুষ্ঠুপ ছন্দ। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমোজ্যতি স্থিত্বা সামন্ত কালে অপি ব্রহ্ম নির্বাণম রিচ্ছতি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমোজ্যতি স্থিত্বা সামন্ত কালে অপি ব্রহ্ম নির্বাণম রিচ্ছতি। এই যে আমরা আজকে যে শ্লোকগুলো উচ্চারণ করেছি, আপনারা যারা ধারাবাহিকভাবে গীতা শ্লোক পড়েন বা উচ্চারণ করেন বা চেষ্টা করেন, আপনাদের মধ্যে যে কোনো অন্য কোনো শ্লোকে যেগুলো আমরা আলোচনায় আনিনি, সেই শ্লোকের কোনো যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে সেটা আপনারা উপস্থাপন করতে পারেন। আমরা চেষ্টা করব সেইগুলো বিষয়ে আপনাদেরকে উপস্থাপন করার। তা আজকের মতো এখানে আমরা সমাপ্ত রাখছি পঞ্চম পর্বের ক্লাস। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে আমরা যে 8টি শ্লোক আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, তার ওই সংক্ষিপ্ত রূপ আমরা এখন আলোচনা করব। আজকে আমরা 41 নম্বর থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি, 8টি শ্লোক। 41 থেকে 53 শ্লোক পর্যন্ত আলোচনার বিষয় হচ্ছে বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগ। 54 থেকে 72 পর্যন্ত স্থিত প্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বর্ণনা করা হয়েছে। গত ক্লাসে আমরা যে 40 নম্বর শ্লোক আলোচনা করেছি সেটি হচ্ছে নেহা অবিক্রম নাশস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতব্যয়। তো এই ভক্তিযোগের অনুশীলন যে এর কোনো ক্ষয় নেই, এবং সামান্য মাত্র কেউ যদি ভক্তিযোগ অনুশীলন করেন তাহলে তিনি সংসাররূপ মহাসমুদ্র থেকে পরিত্রাণ পেতে পারেন। পরবর্তী শ্লোক বলছেন, ব্যবসাত্মিকা বুদ্ধি রেকাহ্য কুরু নন্দন বহু শাখাহি অনন্তর্ষ বুদ্ধয় অব্যবসায়ী নাম। ব্যবসায়িকমা বুদ্ধি মানে কি? সাধারণভাবে বোঝা যায় মনে হচ্ছে ব্যবসায়িক মানে যে ব্যবসাভিত্তিক বুদ্ধি না, আসলে বৈদিক সাহিত্যে ব্যবসায়িকা বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি। মানে একমাত্র বুদ্ধির একমাত্র বুদ্ধি হচ্ছে এটাই, যে ব্যবসায়িকা বুদ্ধি, সেটা হচ্ছে কি কৃষ্ণে আমাদের একমাত্র কৃষ্ণ ভক্তি হচ্ছে মূল। এইরকম বুদ্ধি হচ্ছে ব্যবসায়িকা বুদ্ধি। হ্যাঁ, ব্যবসায়িকা বুদ্ধির একাহ্য কুরি নন্দন বহু শাখাহি হি অনন্তর্ষ বুদ্ধয় অব্যবসায়ী নাম। বহু, এই যে এক নিশ্চয়তিকা কৃষ্ণ ভক্তি বুদ্ধি ব্যতিরেতে যে অন্য সব বুদ্ধি, সেটা হচ্ছে অব্যবসায়ী নাম, সেটা ব্যবসায়ী না। হ্যাঁ, বহু শাখাহি অনন্তর্ষ, বহু শাখা বিশিষ্ট যদি থাকে, একটা লক্ষ্যের প্রতি নির্দিষ্ট না হয়ে কৃষ্ণ ভক্তি যে সর্বকারণের মূল, সব কিছুর মূল, সেটি যদি না থাকে সেটাকে আমরা ব্যবসায়িকা বুদ্ধি বলা যায় না। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত একটি শ্লোক আছে কি, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। এটাই হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যে আমি যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, ভক্তিযোগ অনুশীলন করি, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিশ্বাস। পরবর্তী শ্লোকে বলছেন ভগবান যে জামিমাম পুষ্পিতাম বাচ
হ্যাঁ, যে অন্যরা যাদের নিশ্চয়তা বুদ্ধি নাই তারা কি করেন, বেদের পুষ্পিত বাক্যের দ্বারা মোহিত হয়ে তারা বেদবিহিত কর্ম করেন। তো সেই বুদ্ধিকে বলা হচ্ছে বহু শাখা বিশিষ্ট। আমরা আলোচনা রেখেছিলাম 44 নম্বর শ্লোক, যে ভোগৈশ্বরীয় প্রসাক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধান বিধীয়তে। ভোগ ঐশ্বর্য, যারা ভোগ মানে জড় ঐশ্বর্য, ভোগ জড় বিষয় ভোগ, ভোগ ওর ঐশ্বর্য মানে জড় সম্পদ, যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত। ভোগৈশ্বর্য প্রসাক্তানাম, প্রসাক্ত মানে আসক্ত। ভোগৈশ্বরীয় প্রসাক্তানাম তয়া অপহৃত চেতসাম, তাদের চেতনা অপহৃত হয়েছে। তয়া অপহৃত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি, যেটা হচ্ছে নিশ্চয়াতিকা বুদ্ধি, সেটাতে তাদের কি হয় না, সমাধান বিধীয়তে, তাদের বুদ্ধি স্থির হয় না। কেন বুদ্ধি স্থির হয় না? কারণ তারা এই জড়জাগতিক ভোগ এবং ঐশ্বর্যে আসক্ত হওয়ার ফলে। ভোগৈশ্বরীয় প্রসাক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধান। এখানে ব্যবসায়িকা বুদ্ধি যেটা, সেটা হচ্ছে সমাধান। সেই সমাধিতে তাদের বুদ্ধি স্থির হয় না। কোথায় স্থির হয় না? ব্যবসায়িকা বুদ্ধিতে, নিশ্চয়িকা কৃষ্ণ ভক্তিতে। তো 44 থেকে 41 থেকে 53, 54 থেকে 72 নম্বর শ্লোকে আলোচ্য বিষয় হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। অর্জুন প্রশ্ন করেছেন, হ্যাঁ, সমস্ত ভগবদ গীতায় অর্জুন অনেকগুলো প্রশ্ন করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তিনি কী রূপ আচরণ করেন, তিনি কিভাবে কথা বলেন, তিনি কীভাবেই বা বিচরণ করেন। তো এই প্রশ্নে 54 নম্বর প্রশ্নের শ্লোকের উত্তর দিতে গিয়ে ভগবান এই দ্বিতীয় অধ্যায়ের 72 নম্বর শ্লোক পর্যন্ত এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বর্ণনা করেছেন। তার মধ্যে 56 নম্বর শ্লোকের বিষয় হচ্ছে দুঃখেষু অনির্দুগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। দুঃখেষু অনির্বিঘ্ন মনা, দুঃখ উপস্থিত হলেও যিনি উদ্বিগ্ন হন না, বিচলিত হন না। আমরা ভাগবতম, সমস্ত বৈদিক শাস্ত্রে অনেক ভক্তের জীবনী আমরা দেখি, তাদের মৃত্যু আশঙ্কা হয়েছে, কিন্তু তারা সেই অবস্থায় বিচলিত নন। যেমন ভাগবতমের মহান চরিত্র পরীক্ষিত মহারাজ, তিনি যখন অভিশপ্ত হয়েছিলেন তক্ষক সর্প কর্তৃক দংশনে, তিনি 7ম দিবসে মৃত্যু হবে, এরকম পরিস্থিতিতে তিনি মহাভাগবত সুখদেব গোস্বামী শরণাগত হয়েছেন। তা দুঃখেষু অনির্বিঘ্ন মনা, দুঃখ উপস্থিত হলেও যারা বিচলিত হন না। দুঃখেষু সুখেষু বিগত স্প্রিয়, সুখ আসলেও অত্যন্ত স্প্রিয়া, সুখ আসলে অত্যন্ত আনন্দিত হন না। বিত মানে মুক্ত, বিতরাগ ভয় ক্রোধ, রাগ ভয় ক্রোধ এইগুলো থেকে বিত মানে মুক্ত, বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনির উচ্চতে, তাকেই মুনি বলা হয়, স্থিতপ্রজ্ঞ বলা হয়। আচ্ছা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বলতে গিয়ে 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে পণ্ডিতা সমদর্শিনা, শ্লোকটা হচ্ছে পণ্ডিতা সমদর্শিনা শ্লোক, পঞ্চম অধ্যায় 18। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। যিনি
বিদ্যা বিনয় সম্পন্ন, তিনি কীরকম? ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সমস্ত কিছুতেই একভাবে দর্শন করেন। একভাবে মানে আত্মারূপে দর্শন করেন। তিনি পণ্ডিত ব্যক্তি, তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি আত্মাতেই রমণ করেন বা আত্মাতেই তুষ্ট বা আত্মা সম্পর্কে দেহ এবং আত্মার পার্থক্য নির্ণয় করেছেন। দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়ও কিন্তু এই সাংখ্য কথাটির অর্থ হচ্ছে দেহ এবং আত্মার বিশ্লেষণাত্মক জ্ঞান। যিনি দেহ এবং আত্মার প্রভেদটা বুঝতে পেরেছেন তিনি পণ্ডিত। আর বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয় দান করে। আর বিদ্যা বিনয় সম্পন্ন যিনি, তিনি দেহ এবং আত্মার পার্থক্য নির্ণয় করতে পেরেছেন, আর তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় বা পণ্ডিত বলা হয়। তো বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী, ব্রাহ্মণ, গাভী, হস্তি মানে হাতি, এগুলোতে কুকুর, বিড়াল, চণ্ডাল সময়কে আত্মবোধ দর্শন করেন, তিনি পণ্ডিত, যথার্থ পণ্ডিত এভাবে বলা হয়েছে। আর যখন এরকম কেউ যার প্রজ্ঞা স্থির হয়েছে, বুদ্ধি স্থির হয়েছে, সেরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কীরকম করেন? যে বিষয়াবিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রসপোষম পরম দৃষ্টা নিবর্ততে। উন্নত বস্তুর স্বাদ পেলে যেমন নিকৃষ্ট বস্তুকে তুচ্ছবৎ মনে হয়, তো সেই রকমভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যেহেতু উন্নত আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছেন, সেই জন্য তিনি নিকৃষ্ট জড় রসের প্রতি আসক্ত নয়, ভোগ এবং ঐশ্বর্যের প্রতি, ভোগৈশ্বর্য প্রসক্ত নাম, ভোগ এবং ঐশ্বর্যের প্রতি তারা আসক্ত নন। এই জন্য তারা যথার্থ মার্গে অবস্থিত হতে পারেন। ৬২ এবং ৬৩ নম্বর শ্লোক আমরা আলোচনায় রেখেছিলাম কিভাবে আমরা যদি ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত থাকি, আমাদের তখন বুদ্ধি স্থির হয় না, আর আমরা এই জড়জগতের অন্ধতম কূপে পতিত হই। খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এই দুটি শ্লোক একসাথে দেওয়া হয়েছে গীতা। ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সংজায়তে কামা কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ৮টা ধাপে ধাপে আমরা জড়জগতের অন্ধতম প্রদেশে ধাবিত হই। কি? ধায়ত বিষয়ান, ধায়তে মানে ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে, ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে কি হয়? আসক্তি। আসক্তি হতে কাম, কাম হতে ক্রোধ, ক্রোধ হতে মোহ, মোহ হতে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম হলে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হলে বিনাশ বা সর্বনাশ, প্রণশ্যতি মানে বিনাশ, সর্বনাশ হয়। এই ৮টা ধাপে আমাদের ইয়ে হয়। ধায়তে বিষয়ান পুংস, প্রথমে ইন্দ্রিয়ের বিষয়সমূহ ধ্যান বা চিন্তা। ধায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, তারপরে সেগুলো লাভ করার বাসনা। ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে আসক্তি, সেই বিষয়ের প্রতি আসক্তি আসবে। আসক্তি হতে কাম, কাম হতে ক্রোধ, ক্রোধ হতে সম্মোহ, সম্মোহ হতে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম হলে বুদ্ধিনাশ হয়, আর বুদ্ধিনাশ হলে প্রণশ্যতি। তো এইভাবে ভগবান বর্ণনা করেছেন। দ্বিতীয় অধ্যায়ের ৭০ নম্বর শ্লোকে বলছেন ভগবান, আপরিয়মানম অচলম অপ্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি ইয়দ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে সশান্তিম আপনোতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষিপ্ত করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। তো এই যে যাদের স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, এখানে তাদের বলা, আর যারা বিষয় ভোগ করেন, এই যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হচ্ছেন, তাদের বিষয় তারা কি করেন? শান্তি লাভ করতে পারে না। আর যার প্রজ্ঞা বা মেধা বুদ্ধি স্থির হয়েছেন, সেই ব্যক্তি হৃদয়ে কাম ক্রোধ লোভ এগুলো আসলেও তিনি ভগবত সেবায় তন্ময় থাকার ফলে তিনি সেগুলোর দ্বারা প্রভাবিত হন না। যেমন এখানে ভগবান উদাহরণ দিয়েছেন যে সমুদ্রেতে অনেক জল থাকা সত্ত্বেও অনেক জলরাশি, নদী নালা থেকে অনেক জলরাশি সমুদ্রে
প্রবিষ্ট হয়, কিন্তু সেই জলরাশি সমুদ্রকে উত্তাল, সেই পরিপূর্ণ সমুদ্রকে ক্ষোভিত করতে পারে না। ঠিক অনুরূপভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও এরকম বিভিন্ন কামনা বাসনার দ্বারা তাদের হৃদয়ে প্রবিষ্ট হলেও তারা কিভাবে সেটিকে ওভারকাম করেন, উত্তীর্ণ হন, সেটা থেকে তারা উত্তীর্ণ হন ভগবত সেবায় তন্ময় থাকার ফলে তারা সেগুলো থেকে মুক্ত থাকেন। সর্বশ্রেষ্ঠ শ্লোক, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্য বিমুজ্যতি স্থিত্বা সামন্তকালেপি ব্রহ্ম নির্বাণম মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকে বলা হয় ব্রাহ্মী স্থিতি, মানে ব্রহ্মজ্ঞানের স্থিতি। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। তো আমাদের সকলের জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে সেই স্থিতিতে উন্নীত হওয়া, যে স্থিতিতে উন্নত হলে এই দুঃখেষু অনির্বিঘ্ন মনা সুখেষু বিগিত শ্রিয় বিতরাগ বয়ক্রত স্থিত দিমুনিরুচ্যতে। ভয় সুখ দুঃখ আসলে আমরা নির্বিকার থাকব, রাগ ভয় ক্রোধ এগুলো আমাকে প্রভাবিত করতে পারবে না, এবং মৃত্যুর সময় যে কঠিন যন্ত্রণা অনেক দুঃখ কষ্ট আমাদের লাভ করতে হবে সেই সময়ও আমরা ভগবত স্মৃতি থেকে বিস্তৃত হব না। সেটাই হচ্ছে ব্রাহ্মী স্থিতি, সেটাই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। আমরা যেন এই স্থিতিতে উত্তীর্ণ হতে পারবো, আমরা সেই স্থিতিতে আসতে পারবো তখনই যখন সর্বদাই আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত সেবায় তন্ময় থাকব। তখন আমাদের সমস্ত যত রকম বিপদ আসুক না কেন, যত দুঃখ আসুক, যত উদ্বিগ্নতা আসুক, আমরা সেই অবস্থায়ও ভগবানের নাম রূপ গুণ লীলা আদি পরিকর এগুলো আমরা স্মরণ করতে পারবো। সেটাই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয়। তো আপনারা সবাই কৃষ্ণ ভাবনাময় হন। ভগবানের যে গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় অধ্যায় দেহ এবং আত্মার যে পার্থক্য নির্ণয় বিষয়ক সেই স্থিতিতে আমরা উত্তীর্ণ হতে পারবো ভগবত সেবায় তন্ময় থাকার ফলে। হরে কৃষ্ণ।